অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া প্রতিবৃন্দ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। এখন সকলে আমরা আছি, পরের মুডে গান বাজনা হবে সেই মুডে। এ পর্যায়ে বক্তৃতা কতটা ভালো লাগবে আমি জানি না, বক্তৃতা আমি দেব না। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্যটা হলো প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে এটা সেতু বন্ধন সৃষ্টি করে, একে অপরকে চেনা, বিভিন্ন ব্যাচের সাথে বিভিন্ন ব্যাচের পরিচিতি, যারা সুপ্রতিষ্ঠিত হয়েছে কে কোথায় কোন প্রতিষ্ঠানে আছে এটা জেনে নাও। এগুলো কি জন্য? এটা সব জায়গায় সবে অ্যালুমনি আছে, যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল। এর মানেটি হলো পরিচিতি, এবং পরবর্তীতে এই পরিচিতির মাধ্যমে একে অপরকে প্রয়োজনে কাজে লাগে। যেমন ধরেন একজন ভালো একটা প্রতিষ্ঠানের ভালো অবস্থানে আছে, তার কাছে যেমন একজন ছাত্রও যেতে পারে তার ভর্তির জন্য, আবার একটা চাকরি বাকরির জন্যও যেতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। এই জন্যে এটা হয়তো আমাদের প্রথম অ্যালুমনি অ্যাসোসিয়েশনের জন্য এতটা জাঁকজমকপূর্ণ এবং বিভিন্ন বিষয় এখানে অবতারণা করছে, এটা এই জন্য সাধুবাদ জানাই। এই জন্যে যে এখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, প্রাক্তন শিক্ষকদেরকে দেওয়া হয়েছে, ভালো ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এইভাবে এটা সবই প্রশংসনীয় বিষয়। তবে মূল যে বিষয়টা, অ্যালুমনিদের যে উদ্দেশ্য, এই জন্যে মনে হয় আর একটু ভালো হইতো যদি এই প্রাক্তনদের মধ্যে একটা সেশন রাখা হয়তো, 1-1.5 ঘন্টার মধ্যে সবাই যার যার বক্তব্য, যাদের অভিজ্ঞতা, যাদের পরিচয় দিলে সবাই সবাইকে জেনে নিত। সে সুযোগটা হয়নি, যেটা হওয়া বাঞ্ছনীয় এবং ভবিষ্যতে এটা করা হবে আমি আশা করি। আর একটা জিনিস হতে পারত যে যারা সুপ্রতিষ্ঠিত হয়েছে ম্যাগাজিনে, তাদেরকে একটু হাইলাইট করলে অন্য সাধারণ যারা সদস্য আছে তারা তাদের সাথে যোগাযোগ করতে পারত, এবং এটাই অ্যালুমনি অ্যাসোসিয়েশন মেইন। আমি প্রথমে যে জিনিসটা আমার বলা দরকার ছিল বা বলতে এখন চাই, যার কারণে আজকে আমাদের এখানে উপস্থিতি, সেই শচীন চন্দ্র সেন, যার উদ্দেশ্যে, যার চেষ্টায়, যার চিন্তায় এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার আটচালা করে উনি 12 জন ছাত্র নিয়ে শুরু করে। পরবর্তীতে যার নাম শুনে জানেন সবাই, যে অশ্বিনী কুমার, উনি ওনার সাথে অংশগ্রহণ করেন, এবং এই প্রতিষ্ঠানটা আমাদের লক্ষণকাঠিতে স্থানান্তর হয়, এবং সেখানে 16 পাটাজন নামে প্রতিষ্ঠানটি। কিন্তু অশ্বিনী কুমার মারা যাওয়ার পরে অশ্বিনী কুমার ইনস্টিটিউশন হয় পাটাজন, তখন এটা ভাগ করে তাদের অংশটা চলে যায়। এরপরে লক্ষণকাঠি এই প্রতিষ্ঠানটা থাকার বিষয়ে এই 16 বাবরখানা, কচুয়া যারা আছেন তারা এটাকে সঙ্গত মনে করেননি, কিন্তু তারাও ছাড়তে চান না। এই পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকেও সাধুবাদ জানাই, যারা এখানে নিয়ে আসছেন, এবং তাদেরকে কৃতজ্ঞভাবে আমি স্মরণ করি। তারা হলো মধু হাওলাদার, আমাদের এসিন হাওলাদার, আমরা সিরাজউদ্দিন হাওলাদার, সাবেদ আলী
বালি, ফজলুর রহমান মুন্সি, আরও হয়তো অনেকে যার নাম আমি, ওনাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং এটা না করলেই নয়। এখন আমি বলি যে যেহেতু সবার সুযোগ হয় না, আমাকে হয়তো আমি এখানে দাঁড়াইছি, আমি কে কীভাবে দিলাম কিছুটা স্মৃতিচারণ করি। স্মৃতিচারণ বা স্মৃতি রোমন্থনও এই অ্যালুমনির একটা বিষয়। এটা যদি একবার করে নেওয়া হয় বারবার আর করা লাগে না। আমি স্কুলে 66-এ এখান থেকে এসএসসি পাস করি, 61-এ ভর্তি হই, 66 এখান থেকে পাস করে যাই। তখন এই স্কুলে ছাত্র সংখ্যা কত এটা হয়তো এখন যারা চিন্তা করতে পারবেন না, বা 70-এর আগে যারা, তারা কিছুটা ধারণা করতে পারে। তখন এই স্কুলের ছাত্র সংখ্যা ছিল 100-র নিচে। স্কুলের শিক্ষক খুব প্রবীণ ছিলেন সবাই। এদের নাম যদি আমি বলি, আমার সময়, আমার একটু আগে মালিক মুন্সি ছিলেন, তারপর সেটা আদম আলী হাওলাদার ছিলেন, এরা চত্বর নাম করার লোক। জয়নাল আবদিন ছিলেন, যিনি পিএমজি হয়েছেন। এরপরে তারাপদ, আমাদের গৌরনন্দী, প্রদ্যোৎ কুমার চ্যাটার্জি বা ভট্টাচার্য, উনি এখানে ছিলেন। এইভাবে খুব ভালো ভালো নাম করা শিক্ষক এখানে ছিলেন। এবং এখন আমার ব্যক্তিগত জীবনে আমি এখান থেকে আমি মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে পাস করি, অনার্স এবং মাস্টার। আমার আবার দুটি ছেলে, একটি মেয়ে, তারা যার যার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আমার ছোটো ভাই এখানে শহীদুর রহমান আছে, আর সে ওই স্কুল থেকে, সে নার্কোটিক্সের ডাইরেক্টর ছিল। তার একটা ছেলে, একটা মেয়ে, একটা দুবাই থাকে, একটা এনআরবিসিতে চাকরি করে। এটা বলছি এই জন্যে যে কারা আসছে একটু পরিচিত জানলে, এই যেমন আমি মনে করি আমি 3-4টা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি এবং 3-4টা প্রতিষ্ঠানকে আমি নেতৃত্ব দিই। আমার যদি এখানে সাধারণ যারা আমাদের অ্যালুমনি আছেন, ওনারা যদি সবাই জানতেন, হয়তো ওনারা যদি আমার কাছে যেত, কোনো বিষয়ে বা চাকরি বাকরি, লেখাপড়া, বিভিন্ন বিষয়ে হয়তো হেল্প করার যেত বা চেষ্টা করা যেত। এবং সেটাই অ্যালুমনি অ্যাসোসিয়েশনে হওয়া উচিত, এই পরিচিতি। আমরা যদি এই ভিতর থেকে সবাই, আমরা 1 ঘন্টা দিলে মনে হয় অনেককে আমরা জানতে পারতাম যে কে কোন অবস্থানে আছে, এবং আবার মনে থাকতো। একবার একজন দাঁড়াইলে তাকে মনে থাকে। এই কাজগুলি আমাদের ছিল আর কি। আমি আমার যে স্কুলে, আমি আজকে তাকে খোঁজ করতেছিলাম, প্রান্তোষ কুমার দাস, আমার ক্লাসমেট, গৌরনদী স্কুলের মহিলা গার্লস স্কুলের হেডমাস্টার ছিলেন। এই ক্লাসে ফার্স্ট হইতো, আমি সেকেন্ড হইতাম। এই 6 হইতে এই কাজটাই হয়েছে। আবার 2 জন সে আমাদের বাড়িতেই থাকতো। আমার আবার 3টা বন্ধু ছিল, যেটা রত্নপুর থেকে আসতো। শুধু রত্নপুর থেকে না, এই স্কুলের এই 60-70 জন ছাত্রের জন্যে একেবারে আমি এটাকে বিশ্রীপাড়ার পশ্চিম পাশে কি গ্রাম, আমার নাম মনে নেই, সেখান থেকেও ছাত্র আসতো। এখনকার মতো এতটা সুবিধা ছিল না। যেমন এখন 16 স্কুলে আমার মনে হয় 3টা না 4টে স্কুল, আর 16 গ্রামে 1টা 2টা, বাবরখানা, কোচা, কিন্তু 2 মাইল অন্তর। আচ্ছা, এখন তো আবার আজানের সময় চলে আসছে, বক্তৃতারও আর বেশি কিছু নাই। মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে খুব সুস্পষ্টভাবে অনেকগুলো প্রস্তাব দিয়েছে। আমি এই প্রস্তাব সমর্থন করি। শুধু সেভাবে না, উন্নয়নের জন্য আপনারা যা করবেন আমার সমর্থন আছে, থাকবে। হ্যাঁ, ভবন বা যে কোনো বিষয়ই হোক, এগুলো যারা আছে যোগাযোগ করলে, ব্যক্তিগতভাবেই হোক আর সরকারিভাবেও সবাই চেষ্টা করতে পারে। থ্যাংক ইউ। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি মনে করি একটা সুন্দর অনুষ্ঠান আমি অনেকদিন পর্যন্ত দেখি নাই। তারপর 16-কে এরকম একটা নির্মিত গ্রামে এত বড় ভালো অনুষ্ঠান, এটা তো অকল্পনীয়।
এই উদ্যোক্তার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আর একটা কথা মনে করে দিই, ষোলককে ষোলক বলা হইতো না, ষোলক নগর বলা হইতো। নগর মানে তো বোঝেন, অতীতে এটা নগরেই ছিল। আমি আশা করি এভাবে এগিয়ে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের মধ্যবর্তী প্রধান অতিথি আপনাদের সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা এম সাইদুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব। তাকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা শেষ হয়ে গেল অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আর এই পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি জনাব জসিমউদ্দিন টিপুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পর্বে সমাপনী বক্তব্য প্রদানের জন্য। ঐতিহ্যবাহী ষোলক ক্রীড়া মাধ্যমিক বিদ্যালয় 125 বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, অত্র বিদ্যালয়ের মেধাবী ও গর্বিত শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ সাইদুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ও চলমান শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে ষোলকের প্রতি শিক্ষা ও গর্বিত সন্তানদের অনুষ্ঠান। অনেক দিন ধরে এই দিনটির প্রহর করেছিলাম আমরা। অসংখ্য ব্যক্তির পরিশ্রমের ফসল আজকের এই অনুষ্ঠান। এক স্বপ্ন পূরণ। আজ আমরা সেখানে এসে একত্রিত হয়েছি, সেখানে টানে মিলেমিশে প্রাণ। সম্মানিত সুধী, আমি এসএমসির দায়িত্ব গ্রহণের পরদিনে সেনাসপদ মাইনুল ইসলামকে ডেকে বলি, মাইনুল, আমরা কি বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান করতে পারি? না। মাইনুল বলল, কাকা, আপনাদের দৃঢ় ইচ্ছা থাকে আমি পুনরায় চেষ্টা করে দেখতে পারি। আমি ওকে আগাতে বলি এবং আশ্বাস দিই এসএমসির সদস্যবৃন্দ সকল প্রকার সহযোগিতা করে যাবে। তার এই প্রয়াসে আজকের এই অনুষ্ঠান। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর, যিনি আমাদেরকে এভাবে সুন্দর আবহাওয়ার সুন্দর একটা পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথি মহোদয়, সকল অতিথিকে যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে এই আয়োজনে অংশ হয়ে আয়োজকে সৌন্দর্যমণ্ডিত করেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে সকল নিবেদিত প্রাণ কর্মীদের, যারা স্বীকৃতি মুখোমুখি না হয়ে অনুষ্ঠানে তথা বিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি উদযাপন কমিটির সদস্যবৃন্দ, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই দিনটির বাস্তবে ধরা দিয়েছে। সুপ্রিয় সুধী, বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের চাওয়া পূরণে আমি যথেষ্ট সচেষ্ট থেকেছি। বিদ্যালয়ের অবকাঠামো মেরামত, যেমন বিজ্ঞানাগার, পাঠাগার, মেয়েদের নামাজ রুম, ওয়াশরুম ইত্যাদি মেরামতের কাজ সম্পন্ন করেছি। আমি শিক্ষার মান উন্নয়নের জন্য মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে তাদের উৎসাহিত করার চেষ্টা করেছি। বিদ্যালয়ের যাবতীয় আয় ব্যয় সংক্রান্ত লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার প্রচলন করেছি। সুপ্রিয় সুধী, ষোলক বিক্রয় মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এর ভূ সম্পত্তি যথেষ্ট থাকলেও বেশ কিছু সমস্যা রয়েছে। বিদ্যালয়ের পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, পৃথক বিদ্যালয় ও ল্যাবরেটরি কক্ষ নেই। সকল প্রাক্তনের নিকট আমার একটা চাওয়া আশা করছি, আপনারা অনুষ্ঠান শেষে এই বিদ্যালয়কে ভুলে যাবেন না। আপনারা সবাই এগিয়ে আসলে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান স্বপ্নের রাজ্যে পরিণত হবে। আমি দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার জন্য, আলামানের স্মৃতিচারণ করার সময় আমি দিতে না পারার জন্য সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমাদের এই সুন্দর একটা সময়, সুন্দর অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের এই গরমের মধ্যে যারা গরমের উপভোগ করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আবারও সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার এখানকার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এবং আমাদের এই সন্ধ্যার
বা মাগরিবের আজানের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সবাই আপনারা সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। জয় বাংলা। একজন উজ্জ্বল নক্ষত্র বরিশালের সন্তান, তিনি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম. তমাল পারভেজ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমরা খুবই আনন্দিত স্যারকে আমাদের মাঝে পেয়ে। স্যারের জন্য জোরে একটা হাততালি হয়ে যাবে সবাই মিলে। তিনি বরিশালের সন্তান, সেই হিসাবে এখানে আমন্ত্রিত অতিথি এবং তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার মঞ্চে চলে আসেন স্যার, এবং ম্যাডামকে নিয়ে মঞ্চে চলে আসবেন। আমরা ম্যাডামকে সহ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এমন মানুষদের আমরা আমাদের আজকের আয়োজনে পেয়েছি, আমরা সত্যি ধন্য। আমাদের এই আয়োজন 125 বছর পূর্তিতে আয়োজনটি আমাদের মনে থাকবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এস.এম. তমাল পারভেজ, চেয়ারম্যান অফ এনআরবিসি ব্যাংক। আমরা আরো একবার করতালির মাধ্যমে আজকের দুজন অতিথিদের বরণ করে নিব। আমরা জোরে আরো একটা করতালি দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। মন্ডলী আমার অনুদান করে স্টেজে আসতে হবে, সেটা হলো যে আমরা অনেকে আমাদের বলেছি যে বরিশালের কৃতি সন্তান এবং নক্ষত্র এস.এম. তমাল পারভেজ। আসলে তমাল পারভেজ এখান থেকে না, সে রাশিয়াতে লেখাপড়া করেছে ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটারে, এবং সেখানে সে বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবং ওখানে বাংলাদেশ পৃথিবী রাশিয়ার মধ্যে যদি আমরা বলি 10টি বড় প্রতিষ্ঠানের মধ্যে বড় একটি প্রতিষ্ঠান তার। সেই প্রতিষ্ঠানের কর্ণধার এস.এম. তমাল পারভেজ। এবং আপনারা জানেন যে এনআরবিসি ব্যাংক যারা নন রেসিডেন্স বাংলাদেশ তাদের দ্বারাই পরিচালিত হয়েছেন। উনি এনআরবিসি ব্যাংকের এখন বর্তমান চেয়ারম্যান, এবং ওনাকে আমরা সকলেই, এবং উনি শুধু এই বাংলাদেশের না, উনি দেশের বাংলাদেশ এবং তথা আমি বলবো যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরছেন এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন রাশিয়াতে। সেক্ষেত্রে আমরা এই শোলকের মাটিতে আজকে ওনাকে এই অনুষ্ঠানে পেয়ে গর্ববোধ করছি। সুতরাং ওনাকে এবং ওনার মিসেসকে সবাই করতালির মাধ্যমে হাততালি দিয়ে আমরা অভিবাদন জানাবো। আপনারা জানেন যে আসলে আমরা এটা বলতেই হয়, আসলে আমরা যারা যেহেতু বরিশাল না, যে অঞ্চলের ছেলে, সেই অঞ্চলের জন্য আসলে তার এই যে আমি সকালেই বলেছিলাম যে মা মাটি মানে মানুষ, আসলে মাটির জন্য আর তার দেশের জন্য যে তার দরদ, সেটা উনি করে থাকেন। এবং আমি যে কোনো বিষয় এই ব্যাংকের পক্ষ থেকে বা যে কোনো বিষয়ে যখন আমি কোনো বিষয় নিয়ে তমাল ভাইয়ের কাছে উপস্থাপন করি, মূলত বরিশালের জন্য সে সবসময় উন্মুক্ত থাকে। আমরা আশা করি এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা আশা করি তমাল ভাই আমাদের এই প্রতিষ্ঠানে একটি বড় অবদান রেখে যাবেন, সেই আশা রেখে আমি আমার মাইকটি তমাল ভাইয়ের কাছে ব্যবহার করছি। ধন্যবাদ। আসলে আমার যে এখানে আমার মুরব্বী আছে, আমি সাইদুর রহমান সাহেব যেখানে আছে, সে সবচেয়ে বড় কথা হলো যে সবাইকে আমি শুভ সম্ভাষণ। আজকে ঈদের পরবর্তী সময়ে কালকে নববর্ষ, এখানে উপস্থিত যত গুরুজন আছে সবাইকে আমার সালাম। আমি আসলে বরিশালে ছিলাম এবং আমি যখন শুনতে পেয়েছি যে এই স্কুলে এখানে আমি খুব ছোটোবেলায় আসছি,
সেই বাটাজোর থেকে হাঁটতে হাঁটতে আমার বাবা এই তাল গাছের পরে তাল গাছ বলতে বলতে এখানে নিয়ে আসতো, হেঁটে হেঁটে আসতাম। আমার খুব ইচ্ছা ছিল, ডিজও ছিল, তো আমার খুব ইচ্ছা ছিল যে মোস্তাফিজ ভাই স্কুলে পড়াশোনা করছে, আমি অবশ্যই যাব। আমি কিন্তু বলি নাই, ঢাকায় আমাদের কথা হয়েছে কিন্তু আমি বলি নাই। আমি তারে খুব কষ্ট করে রাজি করাইছি যে স্কুলে, এবং বলছি সোলসের হবে, কনসার্ট হবে সোলসের, সেইগুলো নিয়ে আসছি। তবে আমি খুবই দুঃখ লাগছে যে আপনাদের মতো লোক, এত লোক এই স্কুল থেকে পাশ করছে, 125 বছর এই স্কুলের রাস্তাটাই এখানে ওরকম আপনাদের সমমানের না। এই 125 আমি আমার ছোটবেলায় হাঁটতে হাঁটতে যে রাস্তায় আসছি সেই একই রাস্তা রয়ে গেছে, শুধু একটু পাকা হয়েছে। কিন্তু আপনাদের উচিত যে এই রাস্তাটা ভালো করা। এই জায়গা থেকে যত লোকজন আছে, বিশেষ করে মোস্তাফিজ ভাই, আপনার উচিত রাস্তাটা একটু বড় করে পাকা করে দেওয়া। মাইকটা আমি তো আমার ভাইকে দিয়েছি। না, আমি এই গ্রামের ছেলে না, কিন্তু আপনারা এই গ্রামে, আপনাদের উচিত এই গ্রাম শোলক যত বিখ্যাত, আসলে শোলক অনেক বিখ্যাত, সেই হিসাবে শোলকের রাস্তা নেই এটা চিন্তাই করা যায় না। তো আমি শোলক স্কুলে, আমি জানি না শোলক স্কুলের এত ছাত্র আছে, আমি অনেককে চিনি, বিশেষ করে মোস্তাফিজ ভাই আপনাদের এখানে না, উনি তো এই স্কুলের ছাত্র না। আপনি স্কুলের ছাত্র? ও, আমি জানতাম না যে আপনি স্কুলের ছাত্র। তো সাইদুর রহমান সাহেব আছেন, আমরা সবাই মিলে আমি যতখানি পারবো আমরা একসাথে আছি, আমরা অবশ্যই একটা ভালো অবদান রাখবো। এখানে হয়তো একটা ভালো লাইব্রেরি করে দিলাম আমরা, বা কিছু একটা করে দিলাম আমাদের ব্যাংকের সুযোগ। বৃত্তি হোক আর যাই হোক, একটা ভালো অবদান আমরা তিনজনে রাখবো, এটা আমরা শিওর। যে আমি সাইদুর রহমান সাহেব, কিন্তু রাস্তা আপনাদের করতে হবে ভাই। আমি সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এখানে অনুষ্ঠান চলছিল, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি আপনাদের এই এলাকার পাশের এলাকার ছেলে, বন্ধুদের ছেলে, তো সেই হিসাবে আমার খুব ইচ্ছা ছিল যে এখানে এসে একটা সারপ্রাইজ দিব, বিশেষ করে মামাকে। তো সেই হিসাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসতে পেরে খুবই আনন্দিত। সবাইকে আবারও সালাম দিচ্ছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। ডিআরওর সাবেক সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম সোহেল, 2022 সাল, মানে 2002 সালের ব্যাচ, 2001, সে ক্যারেজ দিয়ে আসন অলঙ্কৃত করাইতে কমল পারভেজ ভাইকে। আমাদের আজকের অতিথি এস.এম. কমল পারভেজ, চেয়ারম্যান অফ এনআরবিসি ব্যাংক, স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা হাততালি দিয়ে স্যারকে সম্মাননা জানাই। তিনি যে অ্যানাউন্সমেন্টটি দিয়েছেন এই স্কুলের জন্য, তিনি কিছু একটা করবেন, এটা আমাদের জন্য সত্যিই বড় পাওয়ার। আমরা সবসময় স্যারের শুভকামনা করি। থ্যাংক ইউ। আমরা আরো একবার জোরে হাততালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাতে চাই এত সুন্দর অ্যানাউন্সমেন্টের জন্য। থ্যাংক ইউ।